টেম্পারেচার দেখো বাড়িতে রুমের ভেতর 20.7, বাজছে 9টা 4। সঙ্গে সকালবেলা আমাদের বড়দিন চালু হয়ে গেছে, অনেক দিন থেকেই চালু হয়ে গেছে। এই কেকটা কিন্তু খুব ভালো, কি কোম্পানি গো? ডোজ অ্যান্ড লাইকের, ডোজ লাইকের, আমি গয়েজু লাইক বলি। ডয়েজু লাইকের কেকটা ভালো, বেশ সুন্দর। কেকের ছবি দেখতে দেখতেই কেক খাচ্ছে মিস্টার, এদিকে খবরের কাগজ পড়ছে, এদিকে আমি একটুখানি খবর দেখছি, দেখতে দেখতে চায় বাই খেয়ে নিচ্ছে। এই দেখো, আর এই বিস্কিটটা আমার সব থেকে ফেভারিট বিস্কিট, আমার আর বেটু দুজনেরই। এটা আমার চা, এটা মিস্টারের চা, মিস্টার এটা চিনি ছাড়া। আর এখনো কাজ করতে আসেনি। আর ওই এদিকে ভাত রান্নাঘরে রান্না অর্ধেক রান্না হয়ে গেছে। ওরা মাম্মা আর বেটু খেয়ে স্কুল চলে গেছে। আর ওয়েদারের কি অবস্থা দেখেছো, কিরকম অন্ধকার হয়ে আছে, চারিদিকে কালো জেলে থাকতে হচ্ছে দিনের বেলা। চলো চাটা খেয়ে নিই। রান্না করতে এসে গেছে, দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। করবো বেগুন পোস্ত বানাবো। আর এদিকে আদিবাবুর একটু চিকেন স্যুপ বানাবো। আর অনেকটা মাটন রয়েছে, ওটা দিয়েই আমাদের হয়ে যাবে তিনজনের। আর আদিবাবুকে খালি একটু চিকেন স্যুপ বানিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো বেগুনটা ভেজে নিই। এই বেগুন পোস্তটা কর্তামশাইয়ের পছন্দের। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। বেগুনগুলোকে এরকম ডোমো ডোমো করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। এতে কিন্তু নুন বা হলুদ কিছু দিইনি, শুধু একটু হাই ফ্লেমে এটা ভালো করে ভেজে নিচ্ছি দেখো। আর এতে দেব কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, কিন্তু ঝাল অতটা আমাদের বাড়িতে কেউ খায় না, সেই জন্য ঝালটা দিইনি। আর এদিকে দেখো পোস্ত বাটার আমি বেটে রেখে দিই, জানো তো, একা হাতে রান্না করি যেহেতু। আর এটা ডিপ ফ্রিজে রেখে দিই। আমি একটু বেশি করেই পোস্ত বেটে রাখি, নর্মাল ফ্রিজে রাখলে কিছুদিন পরেই 2 দিন পরেই কিরকম খারাপ হয়ে যায়, সেই জন্যই। এ দেখো আমার এদিকেও কথা বলতে বলতে পোস্ত হয়ে গেছে। এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়। একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর আমি ভাজছি আলু আর উচ্ছে ভাজা। আলু উচ্ছে ভাজাটা খেতেও সবাই ভালোবাসে, সেই জন্য। আর এদিকে আমাদের মাটনটা গরম করে নিচ্ছি। এইটা হয়ে গেলেই মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। আর আদিবাবুর চিকেন স্যুপটা পরে বানাবো, তার আগে আমি স্নান করে নেবো মিস্টারকে খেতে দিয়ে, কারণ মিস্টার চলে যাবে কোর্টে। মিস্টার চলে গেছে, এদিকে আমার স্নান হয়ে পুজো হয়ে গেছে। ওপরের ঘর পুজো করে চেম্বারে পুজো করলাম, মিস্টারের চেম্বারটাতে পুজো করে। বাজছে 11টা 20। একটু টিভিটা চালিয়ে নিয়েছি, যাতে মনে হয় একা একা থাকি, এবারে সম্পূর্ণ একা, বাড়িতে আর কেউ নেই, আমি। এই জন্য পুজোটা করি, চলো। আর মেঘলা ওয়েদার, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না, চারিদিকে এরকম ভাবে জামা কাপড় শুকোতে দিয়েছে। আর এক রাউন্ড কেচে নিচ্ছে, এই দেখো মেশিনে চলছে কাচা। ধূপটা উপরে রাখি, বাসনগুলো ধুয়ে নিই, ঠাকুরের বাসনগুলো। কি বিচ্ছিরি ওয়েদার দেখো, সব জায়গাতেই বোধহয় এরকম ওয়েদার না, আমাদের এদিকে তো খুব বাজে ওয়েদার। আর এই দেখো বলতে বলতে ঠাকুর ঘরেও চলে এলাম। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আর এখন গাঁদা ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে, জানো, শীতের শীতের গাঁদা ফুলগুলো বেশ সুন্দর সুন্দর, বেশ টাটকা ফ্রেশ ফুল। চলো হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুয়ে নিই। ছাদেতেই একটা কল আছে, সেখানেই বাসনগুলো ধুয়ে নিই। মেনলি ঠাকুরের জন্যই এই ছাদে কলটা রেখেছি আমি, কারণ এই 3 তলা থেকে নিচে নামা খুব চাপের। হয়ে গেছে, এবার বাসনগুলো একটু ধুয়ে নিই। ওপরেই কল আছে, ওপরের কলেই ধুয়ে নেবো। চলো দেখো, একটা কল আছে, এখানে ধুয়ে নিই আমি। চলো ধুয়ে নিই। আর আমার ছাদ বাগান দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি পরে। এই দেখো একটা ছোট্ট ছাদ বাগান, অল্প একটু রোদ্দুর উঠছে, এবার 12টা বাজতে চললো, এতক্ষণে সূর্য মামার দেখা পেয়েছি। এই সামনেই রয়েছে জবা গাছ, আর এটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতাতে ফুলও ফুটে আছে, দেখো তোলা হয়নি আজকে, কিন্তু অপরাজিতার এই ফুলগুলো থাকলে বীজ হয়ে গেলে না গাছে ফুল আসতে চায় না, সেই জন্যই আমি তুলে নিলাম ফুলগুলোকে। আর এই দেখো এটা হচ্ছে একটা চন্দ্রমল্লিকা, কালারটা কি সুন্দর, অনেক কুড়ি এসেছে। কিন্তু গাঁদা গাছটা এগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। পিটুনিয়ার কালারটা দেখেছি, 2 রকমের পিটুনিয়া 5টা কিনেছিলাম, তার মধ্যে এই 2টো ভালো আছে, একটা পার্পল কালার আর একটা ইয়ে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে পালং শাক গাছের চারা বসিয়েছিলাম আমি, পালং শাক হয়েছে। আর এদিকে এই দেখো টমেটো গাছে ফুলও ধরেছে। এই দেখো টমেটো গাছ, আর এখানেও পালং শাকের চারা ছড়িয়ে পালংয়ের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, চারা বেজিয়ে গেছে।
এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, আর মাটি পড়ে পড়ে কি অবস্থা হয়ে গেছে, একদিন ধুয়ে দিতে হবে। চলো এবার নিচে গিয়ে আমি খাওয়া দাওয়া করি। তারপরে আদিবাবুর চিকেনটাও রান্না করতে হবে। এদিকে আবার মেশিনে জামা কাপড় কাচতে দিচ্ছি, সেটাও শুকোতে দিতে হবে। অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ আছে, সেইগুলো করে আবার আদিবাবুকে এই দেখো এই প্রসাদ আমি দিই, জানো তো, কাঠিং চিনিগুলো দিই। কারণ কেউ প্রসাদ খায় না নকুলদানা। ঠাকুর যদি প্রসাদ খেত তাহলে আমার মনে হয় রোজই ভালো মন্দ কিছু করে করে দিতাম, কিন্তু যেহেতু আমাদেরই খেতে হবে সেই জন্য, আর আদিবাবু এই চিনিগুলো খেতে খুব ভালোবাসে, সেই জন্য এইগুলোই আমি প্রসাদে দিই। এই আর কি, চল এবার নিচে নাবি, নেবে এবার আমি একটু খাই, খেয়ে দিয়ে তারপর আদিবাবুর চিকেনটা বানিয়ে আজ একটু দোকানও যাব ঠিক করেছি, কয়েকটা জিনিস কিনতে হবে। তার আগে এবার জামা কাপড় এখনো হয়নি, কেউ ঘুরছে। চলো খেয়ে নিয়ে আদিবাবুর চিকেনটা বানিয়ে নিয়ে তারপর আবার শুকোতে দিতে হবে। অনেকগুলো কাজ আমার উপরে পড়ে গেছে, এগুলো শুকিয়েই গেছে, তুলে নিতে হবে, কিন্তু তুলে সঙ্গে সঙ্গে ভাঁজ করে যে যার জায়গায় রেখে দিতে হবে, সেই কাজটা এখন হবে না, সেই জন্য আমি আর তুলছি না। আর এইদিকে বাসন মেজেও দিয়েছে, আর এদিকে টিভি চালিয়ে নিয়েছি। চলো টিভি দেখতে দেখতে একটু আমি খেয়ে নিই। একটা মুভি চালিয়েছি, অনেক দিন পর মুভি দেখতে ইচ্ছা করলো, এখনো জানলা খুলতে পারিনি। এই দেখো, আর আমার খাবার নিয়ে নিয়েছি দুধ আর মুসলি, আর একটুখানি গুড় নিলাম, সেটাই খাচ্ছি। আর এদিকে চলো এবার আদিবাবুর একটু স্যুপটা বানিয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা বানিয়ে রেখে তখন আদিবাবুকে আনতে যাব, ততক্ষণ এটা হয়েও যাবে সেই হিসেবে। কারণ আদিবাবু আসার পর বানালে, আদিবাবু আস্তে আস্তে 1:45 বেজে যায়, তখন এসে এটা বানালে আর খেতে পারবে না। খুব এটা বানিয়ে রাখি, আর প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি কিছু দিই না এটাতে। দেখো শুধু বাটার দিয়েছি অল্প একটুখানি, বাটারটা একটু মেল্ট হয়ে গেলে অল্প একটু কুচনো রসুন রসুন কুচি দিচ্ছি, আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিচ্ছি, নামমাত্র। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, খুব একটা ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখানে চিকেনের উইংস রয়েছে কয়েকটা, 4টে চিকেনের উইংস আছে, আমারও হয়ে যাবে রাত্রিবেলা। আমি শুধু চিকেন স্যুপ খাবো, যেহেতু আমি একটু ডায়েটে আছি সেই জন্যই। এই আর কি, চলো চাপা দিয়ে একটু চিকেনটাকে একটুখানি ভেজে নিই। এর মধ্যে সব রকম সবজি দিয়ে দেবো, তার সঙ্গে ব্রকলি আছে, ব্রকলি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁপে, সব রকম সবজি দিয়ে আমি স্যুপটা বানাই, খেতে কিন্তু খুব সুন্দর হয়। চিকেনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি সব সবজি দিয়ে দিচ্ছি, ব্রকলি, ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁপে, আলুটা পরে দেবো, আর টমেটো আর কাঁচা পেঁয়াজও গোটা গোটা ডুমো ডুমো করে কেটে দিলে খুব টেস্ট হয়, সেটাই দিয়েছি। যেহেতু প্রেসার কুকারটা আমার ছোট সেই জন্য আলুটা পরে দিলাম, আলু আর জল। আর মশলা হিসেবে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, এই দিয়েছি। বাজে 12টা 5, চলো আমি রেডি সেডি হয়ে যাই, হয়ে আদিবাবুকে নিয়ে আসতে হবে, কারণ আদিবাবু 12:30টায় ছুটি, এখান থেকে 15 মিনিট মতো লাগে। এই দেখো আদিবাবুকে নিয়ে চলে এসেছি, আদিবাবু নিজের জুতো খুলে ফেলেছে। আজকে ওয়েদারটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা, বাজছে 1:10। আর আজকে একটা পার্সেল এসছে মিশো থেকে, জানো তো, আদিবাবুরই পার্সেল, সেই জন্য আমি আর খুলিনি। সকালবেলা মিশো থেকে একটা পার্সেল এসছে, আর এটা হচ্ছে আদিবাবুর পার্সেল, সেই জন্য আমি আজকে আর খুলিনি, কেউ আদিবাবু নিজে আনবক্সিং করবে। দাঁড়াও দেখাচ্ছে কি আছে, আমি একটু হেল্প করে দিলাম, এটা খুলে দিলাম, দেখো কি এসছে। ও খুব এক্সাইটেড, দেখি কি আগে, দেখি কি আগে দেখাও। এই দেখো ওর পছন্দের, দাঁড়া এটাকে খুলি। এই দেখো ওর পছন্দের স্পাইডারম্যান ওয়াচ, আমাকে বলেছে মা একটা কিনে দেবে। হ্যাঁ ঠিক আছে, মিশোতে দেখলাম, অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা বেশি দাম নয়, 250 টাকার মধ্যে দাম। দাঁড়াও খুলছি, প্যাকেটটা খুলতে হবে তো। এই দেখো স্পাইডারম্যান ওয়াচ, সেটাকে খুললে এই দেখো, এটা হচ্ছে ঘড়ি, এটা পরে ঠিক করতে হবে, টাইমারটা ঠিক করতে হবে। হরি সাবার, ও বাবা, এই দেখো পছন্দ, এই যে পছন্দ, পছন্দ হয়, বন্ধ হয়ে যাবে এমনি। আদিবাবুকে স্নান করানো হয়ে গেছে, এদিকে আমার চিকেন স্যুপও রেডি। এই দেখো চিকেন স্যুপ কেমন হয়েছে, দেখতে খুব সুন্দর, খুব নরম হয়েছে। চলো খাইয়ে দিই আদিবাবুকে, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।